রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে যায় কান্দিয়া যায় খোদা তাআলা দেখে তামাও ফারেশতাদের তাই তো কয় ফারেশতাদের তাই তো কয় ওরে তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে রাত বহাল দিন ভরালো আর তো সময় না আরে নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পাই কোথায় গেলে মোরা শান্তি পাই থাকত যদি পিতা মাতা থাকত যদি পিতা মাতা দুঃখ যেতাম সব ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে এতিমের যে সেবা করে এতিমের যে সেবা করে তাহার গোনা মিটে যায় খোদার দারে ফারেশতারা খুশি হয়ে তাই তো কয় খুশি হয়ে তাই তো কয় ওরে সোনা চাঁদে টাকা পয়সা সোনা চাঁদে বাবা সোনা চাঁদে টাকা পয়সা কে জয় সাথে বাবা যাবে না আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না খোদা রাজি হবে না ওরে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে বেরাদার আমার ভাইরা আমার আব্বা জানেরা মা বোনেরা তাহলে এমনি করে বাবা দোনো বেটাকে নিয়ে মা দোহাই দিল বেটারা তাকালো দম চলে গেল এজিদের দল ডাকছে হোসেনকে বারবার করে হ্যাঁ রাত্রিও 12:30 হয়ে গেল আমি আর ঘনা তুলব না একদম সোজা পাড়ে দিয়ে দিচ্ছি দেখেন তো এবার দম ছিল বলে একজনাতে ঘাড়ে করে নিয়ে আসলো এখন দম চলে গেছে দুই লাশকে ঘাড়ের উপর করে কি নিয়ে যাওয়া যায় তো হযরত বড়টাকে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে আচ্ছা সুবহানাল্লাহ আচ্ছা লাস্টটা হবে হ্যাঁ আর ছোটটাকে হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতের উপর করে নিয়ে বাবা 8 বছরটা হাতের উপর করে নিয়ে কারবালার মাটিতে দাফন করে দিলেন বাবা গো মা বোনেরা এবার দাফন করে দেওয়ার পরে অনেক কথা থাকলো আর বলতে পারছি না বাবা আমাকে ডেলি বলতে হচ্ছে বাবারে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আর একদম এক মুহূর্ত দেরি না করে এবার তিনি কারবালার মাঠে নামে গেল রে মা আমার কিভাবে নামলে একটু আপনাকে পোশাক গালার কথা বলে দিই আমার নবীর মাথার আমামা শরীফ পাগড়ি মোবারকা মাথায় জড়ায় নিয়েছে ও বাবা হযরত আলীর হাতে জুলফিকার তলোয়ারটা গলায় লটকে নিয়েছে জাফর তয়ারির নেজাটা পিঠে নিয়ে নিয়েছে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ঢালটা নিয়েছে আর মা ফাতেমা দোপাট্টা খার মাজাতে টাইট করে বেঁধেছে দেখবেন যারা ঝগড়া কাজ্জা করে আগে গামছা মাঝে টাইট করে মাজা ওরে বাবা এবার মা ফাতেমা দোপাট্টা খানা মাজায় টাইট করে বেঁধে নিয়া এবার বিদায় হচ্ছে ঘোড়ায় চড়ে নিয়েছে নবাব ইস্পাহানি লম্বা চওড়া ঘোড়া রে মা ঘোড়া এখানে কথা বলতে পারে না রে মা সব কিন্তু শুনে ওই ঘোড়ায় চড়ে নিয়েছে এবার চড়ে নিয়া এবার সবার কাছ থেকে বিদায় চাইছে এবার আমাকে জীবনের মতো তোমরা শেষ দেখাতে গেলাম আমি
কারবালায় চলে যাচ্ছি, আজকে শুক্রবার, আজকে মহরম চাঁদের 10 তারিখ, আজ আমাকে শহীদ হতে হবে, এই কথা আবার আল্লাহ পাক আগেই বলে দিয়েছে। ওরে আমার বিবি সাহেবারা, আমার হাসের বানো শাহর বানো, আমার ও উম্মে রোবা উম্মে লাইলা, তোমরা সব দেখে নাও, আমার মার পেটে দুটো বহিন আছে, বন্ধুটা কই, একটা জৈনব একটা কুলসন, তোমরা সবাই আমার কাছে বিদায় দেয়, আর দেখা হবে না, কাল কিয়ামতের দিন দেখা হবে। আমার এই বুকের উপর দিয়ে 22,000 ঘোড়া চলবে রে, তোমরা একটু সবুর করে লিও। আমার আব্বা জানেন, আমার মা বোনেরা এমনি করে বলতে 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 বলছে, আর দেরি করা যাবে না। এজিদের দল কবুতি জ্বালা শুরু করেছে, তাড়াতাড়ি করছে নামবার জন্য, ঘোড়ার লাগাম ধরে টানছে বাবা, কিন্তু ঘোড়া চলে না। আমার মা বোন একটু শুনবেন মা, শেষ কথা দুটার মা, ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া খালি ঝরঝর করে কাঁদছে, ঘোড়া চলে না, ঘোড়া আগায় না, ঘোড়া কোনো মতে চলে না। যখন ঘোড়া চলে না, আমার হোসেন বলছে, ঘোড়া তোর আবার কি হলো, কেন চলছিস না? ঘোড়া বলছে, আল্লাহ গো, আল্লাহ গো, আমার জবানটা খুলে দাও না গো, আমি নবীর নাতির সাথে দুটো কথা বলি গো আল্লাহ, আমি বেয়াদবি করি না। ঘোড়ার কথা আল্লাহ কবুল করে জবান যেন খুলে দিল। ঘোড়া বলছে, হুজুর আমার লাগাম ধরে টানছেন, আমি চলছি না। কেন চলছি না জানেন? কিসের লেগে চলছিস না? বলে, হুজুর একবার পিছন দিকে তাকাইয়া দেখে, আমার মা বোনেরা এবার পিছন দিকে যদি তাকিয়ে দেখছে, আমার হোসেনের কলেজার টুকরা ওই 7 বছরের বেটি সখিনা ঘোড়ার পিছন দিকে দুটা পাকে এমনি করে বুকে ধরে পড়ে আছে, পড়ে আছে। বলছে, ঘোড়া রে আমার আব্বাকে নিয়ে যাস না রে, আমার আব্বার বুকে না ঘুমালে আমার খুব ভয় না রে, ওরে নিয়ে যাস না রে ঘোড়া রে, আমি আব্বা বলে কারে ডাকবো রে, আমি আব্বা বলে কারে ডাকবো রে, আমাকে রাতের বেলা বুকে করে নিয়ে কেটে ঘুম পাড়াবে রে। বাবা গো, আমার মা বোনেরা ওখানে লিখে দেন, পরে বলছি, আমার আব্বা জানেরা এমনি করে বাবা কাঁদছে, তাই বলছে, হুজুর গো আমি কেমন করে ওই ঘোড়া 7 বছরের সখিনার বুকের উপর পা চাপিয়ে যাব গো হুজুর, এই জন্য যেতে পারি নয়। আমার হোসেন তাড়াতাড়ি ঘোড়া থেকে বাবা নেমে গেল, ঘোড়া থেকে নেমে গেল, ঘোড়ার পিছন থেকে তুলে গায়ের ধোলা গোলা ঝাড়ছে, আর বলছো, বেটি এ কেন, এমন কেন মা, বাপকে দেখে না, বিদায় দাও মা, কেন তুমি ঘোড়ার পা ধরে পড়ে আছো? বলছেন, আব্বা গো আপনি থাকতেই যদি 6 মাসের ভাইকে আমার তীর মেরে দেয় এজিদের দলেরা, তুমি যখন থাকবা না তখন আমাদের কি হবে গো আব্বা? আমার আগে কার হাতে শোবে যাচ্ছ? আমার হোসেন মুখ করে নিয়ে বলছে, শাকেনারি আমি তোদের আল্লাহর হাতে শোপে দিয়ে গেল রে মা, আমার জন্ম হলো মদিনায়, আজ কোন ইরাকে চলে এসে মা, যেখানকার মাটি দিয়ে যার তৈরি মরণ তার সেখানে কবর হবে রে মা, ওরে শাকেনা আল্লাহর হাতে তোকে আমি শোপে দিয়ে গেলাম রে শাকেনা। জৈনবকে ডেকে বলে, বহিন আমি তো চলে যাচ্ছে, আমার বেটিটাকে তোর আঁচল দিয়ে ঢেকে রাখিস রে, আমি যখন শহীদ হয়ে যাব আমার এই বেটি যেন আমার লাশের কাছে গিয়ে না কাঁদে, আমি হোসেন শহীদ হতে পারবো না। ও বাবারা এমনি করে বুঝাতে চলবা, এবা হোসেনের হস্ত ধরে, এবা হোসেনের হস্ত ধরে কান্দে শাকেনা, আবা চলে যায় না গো আবা ছেড়ে যায় না, এবা হোসেনের হস্ত ধরে কান্দে শাকেনা, আবা চলে যায় না গো আবা ছেড়ে যায় না। সগরা কান্দে মদিনাতে তোমার লাগিয়া, জয়নাল আবেদিন কান্দিতে দেখো না চাহিয়া, আবা দেখো না চাহিয়া, এত জ্বালা কেমন সইব, এত জ্বালা কেমন সইব, আমায় বলো না গো আবা চলে যায় না গো আবা ছেড়ে যায় না। কারবালাতে আকবর গেল ঘুরে এলো না, কারবালাতে কাশেম গেল ফিরে এলো না, আব্বা চলে যায় না গো আব্বা চলে যায় না। আব্বা আপনি যায়েন না, কথা বলছে বাবা। আর একটা বেটা 22 বছর বয়স, এটা ছেলের নাম হলো হাজী সাহেবের বেটা, যে জয়নাল আবেদিন টাকা দিল 2,500। এই বাবা আমার হোসেনের বড় বেটা 22 বছর বয়স, জয়নাল আবেদিন।
একটু আগে মুড়ো বললেন জয়নুল আবেদিন 2500 দিলেন না? যাই হোক যাক বাবা, জয়নুল আবেদিন আমার হোসাইনের কাছে এসে দাখিল হয়ে গেল। আব্বা মাথায় পাগড়ি বেঁধে কোথায় চললেন? বলে যেথায় আমার আলী আসগার গেছে। কোথায় গেছে? কারবালায় শুয়ে আছে। আলী আকবর গেছে, আবুল কাসেম গেছে, আমার সতলা ভাই উমর গেছে, আবু বকর গেছে, ওসমান গেছে, আব্দুল্লাহ গেছে। আমি সেইখানে যাচ্ছি রে বেটা, আমি না গেলে যুদ্ধটা থামবে না। জয়নুল আবেদিন বলছে আব্বা আপনার যাওয়া হবে না। কেন? কি জন্য যাওয়া হবে না? আমি যাব। এত বড় বেটা থেকে বাপ কোনদিন যুদ্ধ করতে যায়? এই মুখ দেখাবো কি করে? কাল হাসরের দিনে আমার দাদি ফাতেমা যদি বলে হ্যাঁ রে তুই আমার এত বড় পোতা, 22 বছরের জোয়ান পোতা, আর তুই থাকবে আমার 56.5 বছর 5 দিনের বেটা কেন যুদ্ধে গেল, তখন কি বলবো আমার দাদিকে? আমার দাদু হযরত আলীকে কি বলবো? কাজে আব্বা আপনার যাওয়া চলবে না। ছোট করে বলি, আমার হোসেন তখন বললো বেটা আমি বুঝতে পারছি সবই, কিন্তু বেটা রে একটা কথা শোন বেটা, তোর যাওয়া হবে না, তোর দুইটা কাজ আছে রে বেটা। বলছে আব্বা গো আমার ভাইয়েরা নাই, আমার বাবু থাকছে না, আমার আবার কোন কাজ থাকবে? তখন হোসেন বলল তোর দুইটা কাজ আছে জয়নুল আবেদিন। 1 নম্বর কাজ হলো তুই যদি শহীদ হয়ে যায়, আমিও যদি শহীদ হয়ে যাই, তোর মা বহিনেরাকে সাথে করে মদিনায় কেটে নিয়ে যাবে রে বেটা। তোর বহিনেরা, তোর মা বহিনেরা পর পুরুষের সাথে চলে না বেটা। একজন আর নিজের লোক না থাকলে তারা যে হাট ফেল করে দিবে বেটা, তাই তোকে থাকা লাগবে। নাম্বার 2, ওরে বেটা জয়নুল আবেদিন তুমিও যদি শহীদ হয়ে যাও, তাহলে বেটা হোসাইনের সিলসিলা এখান থেকে বাবা বন্ধ হয়ে যাবে। আর তুমি যদি থাকো, তোমার বেটা হবে, তার বেটা হবে, তার বেটা হবে, এমনি করে কিয়ামত পর্যন্ত এই নবী বংশ চালু থাকবে। এই জন্য তোমাকে থাকা লাগবে রে বেটা। বলো ঠিক আছে আব্বা। বুঝিয়ে দিল, গায়ে জ্বর লেগে আছে, থরথর করে কাঁপতে কাঁপতে টেরাতে গিয়ে বা পৌঁছে গেল। আর সখিনাকে বহিনের দায়িত্বে রেখে দিয়ে বাবা আমার হোসেন চলে গেল। বাবা এবার চলে যেমন গেছে, আর কি বলবো বাবা রে, হায় হায় এজিদের 22,000 সৈন্য কিলবিল করে উঠেছে, সবাই চলে চলেছে। ওই দা হোসেন চলে এসেছে, এবার আর ছাড়া যাবে না। আমার হোসেন বলে একটু দাঁড়া, যুদ্ধ তো করবে, একটু দাঁড়া, আমাকে দুটো কথা বলতে দে, আমাকে একটু ওয়াজ করতে দে। আমার হোসেন বলল শোন শোন, আমাকে মারতে আসছি, আমাকে তাড়ে আসছি, তোরা চিনিস না আমি কে? আমি যে তোদের কলমা পড়া নবীর নাতি রে, আমাকে মারবি রে, আমাকে কতল করবি রে। ওরে শুন রে, আমি সেই হোসেন, এই দুনিয়াতে আমরা জান্নাতের জামা পায়জামা পেয়েছি রে। আচ্ছা বলে পৃথিবীর বুকে আমি ছাড়া নবীর নাতি আর কেহ আছে রে? আচ্ছা বল সারা পৃথিবীর বুকে আমার মার মতো একটা মা কাহুরের আছে রে? আমাকে মারতে চলে আসছি, আমাকে জবাই করবি রে। আমার বাবার মতো একটা বাবা দুনিয়াতে কারো দেখাতে পারবি রে? আর তাছাড়া শোন, কাল হাসরের দিনে যত নামাজ পড়, রোজা কর, দান ধ্যান কর, হজ কর, যাই কর, আমার নানা সর্বপ্রথম জান্নাতের দুয়ারে হাত রাখবে রে, সব হাতে দরজায় হাত মারবে রে। আর সর্বপ্রথম আল্লাহ আমার নানার সবে হাত কবর করবে। শুনে রাখ জেনে রাখ, সেই দিন আমার নানা সবে হাত পাবি না, তোরা সেই দিন নানার সামনে কি বলে দাঁড়াবি বল? বুঝালো? কিন্তু বাবা কি হলো, কার কথা কেডা শুনে? বাবা গো পাও তাড়া তাড়া চলে আসে। আমার হোসেনের ওয়াজগালা শুনলো, শোনার পরে অনেকে চোখে পানি চলে আসলো। আমার হোসেনের বক্তব্য গলাতে একটা মিথ্যা কথা লাই বাবা। নবীর নাতি সত্য, আলীর বেটা সত্য, ফাতেমার বেটা সত্য, 5 পঞ্জাতনে একজন তাও সত্য। হ্যাঁ বাবা, তারা অনেকে বাবা যেন মুখটা নিচু করে নিয়েছে। সীমার দেখলে ব্যাপার গন্ডগোল। যেইভাবে হোসেন ওয়াজ করতে আরম্ভ করেছে, সব সৈন্য গেল ওনার দিকে হয়ে যেতে পারে, হইচই মাচাইয়া দিল, চিৎকার করে দিল, হোসাইন তোমার বক্তব্য শোনার জন্য তোমাকে ডাকি নাই। শোনো রে, তোমাকে ডেকেছি একটাই কারণে, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নাও, আর যদি না মানো তবে তোমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। আমার হোসেন বলল হ্যাঁ ঠিক আছে, একটা কথা বলি ভাই শোন, আমি তোরা ওয়াজ করে কাঁদিয়ে দিয়েছি, আমি কাঁদাবার লেগে ওয়াজ করিনি, নাম কামাবার লেগে কাঁদিনি, লোকে আমাকে ভালো বক্তা বলবে তার লেগে আমি কাঁদিনি। কিসের লেগে বললাম জানি? তোরাকে এত ধরে বোঝানো একটা কারণ হইলো, কাল হাসরের দিনে আমার নানার সামনে তোরা বলবি যে হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার নাতি অনেক হাদিস জানতো, কোরআন জানতো, কিন্তু আপনার নাতি হোসেন আমরাকে ভালো করে হাদিস দিয়ে কোরআন দিয়ে বুঝায়নি। এই কারণে ইয়া রাসূলুল্লাহ এই ভুল চুকটা হয়ে গেছে, এই কথা জানে তোরা বলতে না পারি, যার কারণে তোরাকে বক্তব্য শোনাইলাম। যাই হোক ও বাবারা, একের পরে আবার হোসেনের মোকাবিলাতে আসে। হোসেন তালওয়ারে জবাব তালওয়ারে, বল্লমের জবাব বল্লমে, এই করে যুদ্ধ চালাতে চালাতে হাজারো ইজিদের দলকে জাহান্নামে পৌঁছে দেওয়ার পরে আমার হোসেন একটা কথা মনে করল, আল্লাহ ফোরাত নদী বন্ধ করে রেখেছে, ফোরাত নদীর পানি আমাদের জন্য বন্ধ করে রেখেছে, আজকের দিনে যুদ্ধ তো করব, এদের হাত থেকে ইজিদের লোকের হাত থেকে ফোরাতের নদীটা আমাকে উদ্ধার করা লাগবে। আমি যদি উদ্ধার করে না যাই, আমার নানার উম্মাত উম্মাতানিরা হয়তো বা এ ফোরাত পানি পান করবে না। যে ফোরাত নদীর পানির সাথে হাউজে কাউসারে যোগাযোগ আছে, নীল নদীর পানির সাথে হাউজে কাউসারে বাবা লাগাওয়াট আছে। যাই হোক এবার যুদ্ধ চালাতে চালাতে আমার হোসেন বাবা ঘোড়াটাকে নিয়ে ফোরাত নদীতে নামিয়ে দিয়েছে। ফোরাত নদীতে নামায়া দিয়েছে, এক চলো পানি হাতে করে তুলেছে, পানির দিকে দেখছে আর বলছে, ও বেটা আলী আসগার রে, এই পানির লেগে তীর ছটফট করে তীরের আঘাতে শহীদ হয়ে গেছে। ওরে আলী আকবর, আমার কাছে পানি চেয়েছিল বেটা, পানি দিতে পারিনি, তোর মুখে একটা আংটি দিয়েছিল চুষবার লেগে, আমি তোকে পানি দিতে পারিনি। ওরে বেটা ভাতিজা কাশেম রে, আমার বেটি সাকিনার জন্য পানি আনতে গিয়ে তুই শহীদ হয়ে গেছিস রে, আজ পানি তোর চাচার কত মুশি করছে। ও বেটা আলী একবার তোর বাপের পায়ে পানিতে চুমা দিচ্ছে। পানি তোলার পরে হোসেন মনে জিহ্বাটা বাড়িয়েছে, এত পিয়াসা লেগেছে বাবা গো, কিন্তু হাতের কাছে পানি মুখের কাছে পানি কিন্তু পানটা করলেন না। কেন করলেন না? ওই পানির মধ্যে আলী আসগারের ছবি দেখা যাচ্ছে, আলী আকবরের ছবি দেখা যাচ্ছে, তাই পানি আর পার করলো না, পানিকে ছেড়ে দিল। ফোরাতের পরে ফোরাতে গিয়ে মিলে গেল। না না না, আমার ছেলেরা আমার 7 বছরে কলেজার পরে নয়নের তার আবার পিটি দিয়ে পানি লেগে ছটফট করছে, আর এই পানি আমি কেমন করে পান করতে পারি? আমার মা বোনেরা পানি আর পার করলো না, হাতের পানি ছেড়ে দিল। ফোরাতের পরে ফোরাতে বইতে লাগলো। ঘোড়াকে বলে, ঘোড়া রে তোর পিঠে চড়ে আমাকে যুদ্ধ করা লাগবে, তাই তুই পানি পান করে। বলে না 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 হুজুর গো, আমি পানি পান করব না, আমার আকা আমার মাওলা আমার হোসেন পানি পান করবে না, আমিও পানি পান করব না। উনিও পানি পান করলো না। ফোরাত নদী থেকে উঠে চলে আসলো বাবা। এবার চলে আসলো, একটু আগে মিটিং হয়ে গেল, এজিদ দলের একটা মিটিং করেছে। জানে কি হয়েছে মিটিং আলোচনা? মিটিং করেছে হোসেন আমাদের চোখে ধোলা দিয়া ঘোড়ায় চড়ে ফোরাত নদীতে উদ্ধার করে নিয়েছে, ঠিক আছে। এবার যখন উঠে আসবে তখন তোরা সবাই মিলে তীর চালাতে আরম্ভ করবে। তালওয়ার কেউ মারবি না, ভজালে কেউ মারবি না, বল্লম মারবি না, পারসা মারবি না, সবাই মিলে তীর চালাতে আরম্ভ করে দে। আর তীর বারে বারে ঝাঁঝরা করে দিয়া এবার জমিনে যখন পড়ে যাবে তারপরে তখন খঞ্জর দিয়ে গলা কেটে নেব। এই মিটিংটা হয়েছে বাবা। যেমনি মিটিং এ আলোচনা ওই রকম চারিদিক থেকে বর্ষার মতো করে তীর চালাতে আরম্ভ করলো। গোটা দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে। আমার হোসেন ডানে গেলে তীর, বামে গেলে তীর, আগে গেলে তীর, পিছে গেলে তীর। আমার হোসেন দেখলে দৌড়ে বেরিয়ে লাভ নাই, দৌড়ে বেরিয়ে লাভ নাই, যেদিকে যাবো সেদিকেই তীর। ওই ঘোড়ার উপরে চুপ করে বসে আছে। তোরা কে কত তীর মারতে পারে, কত বড় তীর আন্দাজ আছে। তোরা তীর মেরেলে হিসাব লাগবে কাল হাসরে, হাসরে তোরাকে হিসাব লাগবে। আমার মা বোনের গো, এমনি করে তীর মেরে মেরে ঘোড়াটাকে ঝাঁঝরা করে দিয়েছে, আমার হোসেনকে ঝাঁঝরা করে দিয়েছে। এখনো হোসেন ঘোড়ার উপরে বসে আছে চুপটি করে বাবা। এরা চিৎকার করে বলে, ব্যাপারটা কি? আমরা এত গলা স্বর্ণ, হোসেন তো যুদ্ধ করে না, হোসেন তো তলোয়ার চালায় না, তীর মারে না, ঘোড়ার উপর চুপ করে বসে আছে, অথচ আমরা এখনো কেন হোসাইনকে নামাতে পারলাম না? একটা দুরাচার পাবি বলে হুজুরা চিল্লাবেন না, ইজিদ শুনে নিতে পারে, ইবনে জিয়াদ খবর হয়ে যেতে পারে, আর চিল্লা চিল্লি করবেন না। এবার হোসেনকে কেমন করে নামাইতে হয় আমার কাছে তার জানা। এবার আপনি চুপ করে দেখেন কেমন করে নামাচ্ছি। আল্লাহর কসম করে বলি মা, আমার ভাইরা গো, একটা 20 মাখা তীর নিয়ে আমার হোসেনকে নিশান করছে। হাজার হাজার
হাজার লোকের ভিতরে কে কোন দিকে নিশান করছে, কে কার খেয়াল রাখবে বলুন তো। একটা এসা জোরে মারলো, যেমনি তীরখানা ছেড়ে দিয়েছে রে বাবা, ওই তীরখানা গায়ে লাগলো না, পায়ে লাগলো না, ওই তীরখানা লাগলো কোথায় জানে, আমার ইমাম হুসাইনের পেশানিতে। যেমনি লেগেছে হাড় ফুটে গিয়া তীরখানার ভিতরে ঢুকে গেছে। আমার হুজুরের চোখ দিয়ে যেন তারা ছুটে গেছে গো, হাত থেকে ঘোড়া লাগাম ছুটে গেল, আর ঘোড়া লাগাম ছুটে গেল। আস্তে আস্তে যেন হোসেন ঢলে পড়ল। অমনি ওই ঘোড়া থেকে ওই কারবালার মাঠে ওই জমিতে বাবা ওই জায়গাখানে এসে শুয়ে পড়লো। বলে ওই জায়গাখান কোন জায়গা খা, যে জায়গা খা যুদ্ধ চালু হওয়ার আগে মা ফাতেমা আঁচল দিয়ে করিয়ে রেখেছিল, ওই জায়গাখান যেখান করে সিফফিনের যুদ্ধ থেকে আস্তে আস্তে হযরত আলী উঠ বসে গেছিল, ওই জায়গাখানে আমার হোসেন গিয়ে বাবা শুয়ে পড়ল। ঘোড়াটা চারি পাঁচরে ঘুরছে, আমার হোসেন মুখখানা দেখছে আর চোখ দিয়ে ঝরঝর করে পারে জড়ে যাচ্ছে। ঘোড়া বলে হুজুর আমার পিঠে থেকে নেমে গেলে আমি দুর্ভাগ্য আপনাকে ডেরাতে পৌঁছাতে পারলাম না। বলছে যাও রে ঘোড়া দিয়ে রে খাবো, আমার আম্মা যেন আজ শোনে না, মনের আশা মনে রইল, ঘোড়া মোহনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া আর হলো না। এসরে ঘোড়া দাওরে খাবো, আমার হোসেন কথা রয়, তোমার হোসেন মা শহীদ হলো, তোমার হোসেন মা শহীদ হলো, কারবালাতে পানে নাই সগরা মা ফাতেমা বসিয়া গো কান্দে একটা ফুলে বাগে যায়, এ নূরের ফারেশ তাহা দিয়েছেন বাতাস, নূরের ফারেশ তাহা দিয়েছেন বাতাস, মা ফাতেমা রোজে গায়ে লেগেছে আগুন, কারবালার গো বাতাসে এটা ঠান্ডা হয়, আজ বোঝে কার মালার আগো লেগেছে মোর কহলে যায়। মহরমে 10 তারিখে কি ঘটালে পাক রব্বানা, মহরমে 10 তারিখে কি ঘটালে পাক রব্বানা, বেহেশতে লুটিয়ে কাঁদে বাবা, বেহেশতে লুটিয়ে কাঁদে আলে আর মা ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মহরম চন্দ্র 10 তারিখ ছিল, শুক্রবার দিন ছিল, জুমার টাইম ছিল, আর 61 হিজরি ছিল। তখন আমার হোসেনের বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। মনে রাখবেন বাবা শাহিদ ইবনে শাহিদ কিতাবে লিখেছে। যাই হোক ওরে বাবা এমনি করে হোসেন পড়ে আছে, 3টা গুন্ডা চলে এলো। মা শেষ কথা গেল শুনেলেন মা, 3টা গুন্ডা চলে এলো হোসেনের মাথা কাটার জন্য। তারা কারা? একটা হলো খলিল বিন ইয়াজিদ, একটা হলো সেনাল বিন আনা, একটা হলো সীমার জিলজাওশা। তিনজনা চলে আসলো, বলতে গা শিহরে উঠছে রে বাবা, কিন্তু হেলালের জীবনী করতে এসেছি তোকে বলতেই হবে। ওই সীমার পাপী বুকের উপরে পা চাপিয়েছে রে বাবা, বুকের উপরে পা চাপিয়ে, বুকের উপর পা চাপিয়ে খঞ্জর চালাতে আরম্ভ করেছে বাবা। আমার হোসেন বলে কে আছো ভাই, আমার কষ্ট হচ্ছে রে, আমি যে নবীর নাতি রে, আমার বুকে থেকে নেমে যাও, কষ্ট হচ্ছে। বলে আমাকে তুমি চিনবা না, আমি তোমার দূর সম্পর্কের খালাতো ভাই, খালাতো ভাই হইয়া তো বড় কাজ করছিস রে, একটু নেমে যা। বলে না এখন তোর মাথাটা কেটে নেব। আচ্ছা ঠিক আছে মাথা কেটে নেবে নি, আমার বেটা আলী আসগারকে কথা দিয়েছি, একটু পরে আমিও চলে আসি। বেটা আমার একলাই কারবালাতে কবরে শুয়ে আছে, আমার মাথা কাটবি কাটিস ভাই, একটা কথা আমাকে 2 রাকাতের নামাজ পড়তে দে। এই মুসলমানেরা, কমিটি ছেলেরা,
জীবনী করলে হবে না, মাদ্রাসা করলে হবে না, মসজিদ করলে হবে না বাবু। এই মসজিদ মাদ্রাসা আবাদ করা লাগবে রে বাবা, নামাজ পড়া লাগবে। কি বাবা লাগবে কি না? পড়েন না পড়ে সে আপনার ব্যাপার। কাল হাসরের দিন আবার জিভেতে আল্লাহ পেরাক মারবে যে খালি তুই সুর করে গেলে জীবনে গেহার গজানো গেহে গেলি। ওই লোকগুলোকে নামাজের কথা বলেছিলি, বলবে কি বলবে না? তাই বলে বাবা গো, আমার মায়েরা বোনেরা, ও বাবা আমার হোসাইন বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে ভাই। তুই যখন খালাতো ভাইয়ের পরিচয় দিলি, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। কারণ হলো আমার নানার নামাজ কাজা নেই, নানির নামাজ কাজা নেই, মামু খালার নামাজ কাজা নেই, আমার বাপের নামাজ কাজা নেই, ভাইয়ের নামাজ কাজা নেই, আমার জীবনে কোনোদিন নামাজ কাজা নাই। আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে, আমি নামাজ কাজা করে মরতে চাই না। ও বাবা গো, বলছে নামাজ পড়তে দেওয়া হবে না। আমার হোসেন বলল তুই জানিস আমি কে? আমি একবার নয় 2 বার নয়, ওই 400 মাইল রাস্তা আমি পায়ে হেঁটে 25 বার হজ করেছি। আমি 25 বার হজ করেছি, একটা হাজী সাহেবের নামাজ কাজা করিয়ে দিস। আমি একটা হোসেন 25 বার হজ করেছি পায়ে হেঁটে। আমি হাজরে আসওয়াদ পাথরে চুমা খেয়েছি, আমি হাজরে আসওয়াদে চুমা দিয়েছি। হযরত ওমর বলে मैं जानता हूं तो पत्थर है, चुमता इसलिए हूं कि मेरे मुस्तफा ने तुझे चुमा है। আমার নবী যাকে চুমা দেয়, উমর তাকে চুমা দেয়, আবু বকর তাকে চুমা দেয়, ওসমান তাকে চুমা দেয়, আলী তাকে চুমা দেয়। আমি হোসেন হাজরে আসওয়াদে চুমা দিয়েছি রে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। মাকামে ইব্রাহিমে মুসাল্লা 2 রাকাত নামাজ পড়েছি, আমি সাফা মারওয়া দৌড়েছি, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। আমি আরাফাতের ময়দানে চোখের পানি ফেলা কেঁদেছি, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। যখন অনেক করে বোঝানো হলো, সীমার বলে আচ্ছা ঠিক আছে শুরু করো। নামাজ পড়তে শুরু করলো, কিন্তু বাবা আর হোসাইন তো নামাজ আদা করতে হ্যায়, না মাসুদ কে সায়া মে না দেওয়ারু কে সায়া মে। अरे हुसैन तो नमाज अदा करते हैं तलवारों के साया में। जोरे बोले सुभान अल्लाह। আমার হোসেন বাবারা ফ্যান চালিয়ে এসে চালিয়ে দিয়ে নামাজ পড়ে নাই, দেওয়ালে ছায়াতে নাই, মসজিদে ছায়াতে নাই। তিনি নামাজ পড়ছে কোথায়? 22,000 তলোয়ারের তলে বাবা তিনি নামাজ আদায় করছে। কিন্তু বাবা নামাজ পূর্ণ করতে দিল না। শেষদার অবস্থায় এই দেহ থেকে এই সার মোবারকটাকে বাবা জুদা করে দেওয়া হলো, আলাদা করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা যেমনি করে দিয়েছে আমার হোসেন আস্তে 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 করে হাতটাই ভাবে শার্ট করে দিলেন। বাবা লোক বুঝে ব্যাপার কি রে, হোসেনের মাথা কেটে আলাদা করে দেওয়া হলো। কিন্তু হাত উঠাইয়ে করে আলাদা করছে কেন? বলতে চাইছে এটা দেখো আমি নবীর নাতি, আমার মা ফাতেমার বেটা, আমি আলীর বেটা, আমি 25 বার পায়ে হেঁটে হজ করার ব্যক্তি। কিন্তু দেখো আমি দুনিয়া থেকে চলে গেলাম না, মার পেটে থেকে একটা টাকা হাতে করে এসেছিলাম না, দুনিয়া থেকে যাবার সময় একটা কিছু নিয়ে যেতে পারলাম। হে দুনিয়া মানো, আমার নবীর উম্মত উম্মতানিরা তোমরা তাকিয়ে দেখো, আমি খালি হাতে এসেছিলাম, আবার খালি হাতে চলে গেলাম। কিসের জিন্দেগি বাবা গো, লাখ লাখ টাকা কোটি টাকা ব্যয় করে মার্বেল করে বাড়ি করেছে। এই দেহ থেকে যখন পাখি উড়ে যাবে, এই দেহ থেকে যখন পাখি উড়ে যাবে, আর তোমার বাড়ি নয় 50,000 টাকা বলা খাট থেকে তাড়াতাড়ি নামায়া নিচে মাঝেতে শোয়াবে, ওখান থেকে টানতে টানতে তোমাকে বাবা বাইরে নিয়ে চলে যাবে। এই মার্বেলে বাড়ি আর তোমার নাই। এই তো আমাদের জিন্দেগি। যতক্ষণ জিন্দেগি যতক্ষণ বান্দেগি করে তোবা তাহির করে আমার হোসেন হাতটা সাত করে দুনিয়াকে বুঝিয়ে দিল আমি নবী না তো হয়ে যখন কিছু নিয়ে যেতে পারলাম না, তোমরাও কিছু সাথে করে নিয়ে যেতে পারবা না, তোমরা কিছু নিয়ে যেতে পারবা না। আমার ভাইরা বাবারা, আমার দোস্তরা, আমার বুজুর্গরা, তাই হোসেন এমনি করে রক্তখানাকে নিয়ে আকাশের দিকে বাবা চালিয়ে দিল আল্লাহর হুকুমে। আমার হোসেনের গলা কাটা রক্ত যেমনি চালিয়ে দেওয়া, ওই রক্ত যেন আকাশে পৌঁছে গেল। আর কি বলবো মা, এই যে কদিন আগে বৃষ্টি দেখতে পাচ্ছিলেন আপনারা, সুবহানাল্লাহ, আকাশ থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বৃষ্টিতে পানি নাই, শুধু রক্তর বৃষ্টি হচ্ছে। যাক বাবা,
আর কত বলবো, একটা তো বদল বেজেই গেছে, বাবা কাছাকাছি হয়ে গেছে। ও বাবারা ভাইরা 8-9 মিনিট আর বাকি আছে। যাই হোক বাবা, এমনি করে শহীদ করে দেওয়া হলো রাত্রি বেলাতে। যখন রাত্রি লেগে গেছে বাবা, আমার হোসেনের বহিন জৈনব বলল আমি যাই, দুনিয়াটা আঁধার হয়ে গেছে, কিছু দেখা যায় না। আমার মা বোনেরা জুমার টাইমে দিনের বেলাতে জমা হয়, ওই সময়তে এত অন্ধকার হয়ে গেছে দুনিয়াটারে মা, পাঁচজনের ব্যক্তিকে খুঁজে 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 পাওয়া যাচ্ছে না। জৈনব বলে আল্লাহ, আমার ভাই তো শহীদ হয়ে গেল, কিন্তু আমার ভাই যে তার বেটির সাকেনাকে আমার আঁচলের তলে রেখে গেল, কিন্তু কই এখানে যে সাকেনা বসেছিল কই, বামে দেখছে সাকিনা নাই, কোথায় গেল কোথায় গেল, কোথায় কারবালা খুঁজতে 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 মা জৈনব একবার চিৎকার করে ডাক দেয়, সাকিনা কোথায় গেলি মা, তোর বাপ আমার হাতে সবে দিয়ে গেছে, কই তুই? তখন একবার আওয়াজ দিচ্ছে, মা গো, ও ফুপু আম্মা, এই দেখো আমি এখান করে আমি সকিনে আছি, কই রে মা দেখতে পাই না ধারে, এইদিকে চলে আসো। যাই হোক গেলে যাচ্ছে বাবা, গলা কাটা একটা লাশের উপরে যেন সাকিনা শুয়ে আছে। বলছে হ্যাঁ রে বেটি, এটা কি? বলে এটা আমার আব্বা। মাথা তো এখান থেকে নাই, তুই চিনতে পারলি কি করে? এটা তোর আব্বা হয় না অন্য পর কে হয় জানতে পারলি? বলে বাবু গো, আমি যখন বলছিলাম আব্বা তুমি কোথায়, আব্বা তুমি কোথায়, আব্বা গো কালকে এই টাইমে তোমার বুকে আমি শুয়েছিলাম গো আব্বা, কালকে এই টাইমে আমি তোমার বুকে শুয়েছিলাম, তুমি আমাকে ঘুম পাড়িয়েছিলে আব্বা, আজ তুমি কোথায়? এই কথা যেমন বলা, তখন আমার আব্বা এই যে লাশের উপর শুয়ে আছে, আমার আব্বা তখন হাতের ইশারা করে আমাকে ডাকলো, জোরে বলে সুবহানাল্লাহ। বাবার আল্লাহর পথে শহীদ তারা মরে না, জিন্দা। ওমনি আমাকে ডাক দিল, আমার ডাকে সাড়া দিয়া আমি আব্বার বুকে শুয়ে আছি। বলে মা চলো ডেরাতে চলো। এবে ডেরাতে নিয়ে গেলে, ডেরাতে বাবা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইখানে ফেলে রেখে বেটি সাকিনাকে তুলে নিয়ে চলে আসলে থাকতে লাগলো। রাত্রি হয়ে গেছে, এরকম রাত্রি বাবা হয়ে যখন গেল, জৈনব মনে করে আল্লাহ আমার ভাই লাশটা চুরি করে নিতে পারে, এজিদের দলেরা চুরি করে নিতে পারে, আমি একটু পহরা দেব। একটা পাঁজরে খঞ্জর পড়ে আছে, ওইখান করে ভাই লাশের কাছে বসে বসে কাঁদছে জৈনব, বসে বসে কাঁদছে। শুক্রবারের শনিবারের রাত পড়ে গেছে, কাঁদতেছে, ভাই তুমিও আমাদের ছেড়ে চলে গেলে। হঠাৎ করে দেখছে দূর দিকে যেন একজন লোকজন ঘোড়ায় চড়ে চলে আসছে, একটা লোকজন ঘোড়ায় চড়ে চলে আসছে, এ তো আমার ভাইয়ের লাশ চুরি করতে আসছে, এটা কি? আমার জৈনব বলে, ও গো তুমি যেই হও না কেন একটু তুমি চলে যাও, এত রাত, এখন 2 পহর রাত তুমি এসো না, আমি একটা মেয়ে মানো, এত রাতে তুমি যদি আসো আমার কাছে আমার বদনাম হয়ে যাবে, তুমি কি আছো, সরে যাও, চলে যাও, তোমার যতই জরুরি দরকার থাক না কেন আমার সঙ্গে দিনের বেলাতে আসিও, রাতের বেলাতে আসিও না, এখন 12টা 1টা বাজে তুমি চলে যাও। কথা শোনে না, যতই বলে যারা ঘোড়াটা এদিকে আগিয়ে চলে আসে, ঘোড়াটা যারা আগিয়ে চলে আসে। হযরত জৈনব বলল, এত করে বোঝালাম, বোঝান কথা বোঝো না, তাও তুমি চলে আসছো, আমার ভাই লাশটা গলাটা কেটে তোমাদের স্বাদ মিটে নাই, তারপরও জানে চলে আসছে। বাবা যেমনি চলে এসেছে কাছাকাছি হলো, তখন জৈনব বলছে, তুমি জানো আমি কে, আমি কার বেটি? আমি হলো শেরে খোদা মুশকিল কুশার বেটি, আমি হযরত আলীর বেটি, আল্লাহর ওলির বেটি। এখনই যদি ডাক দিয়ে দি আমার আব্বা ওই নাজাফে আশরাফ থেকে এখনই হাজির হয়ে যাবে, তখন তোমার কি অবস্থা হবে? তাই বলেছে, যেমনে বলা ওই ব্যক্তি তখন মুখের নেকাবটাকে উল্টে দিয়েছে, বেকা মুখের নেকাবটাকে উল্টা দিয়ে দেখছে, বলে বেটি তোমার বাপকে ডাকতে হবে না, আমি তোমার বাবা হাজির হয়ে গেলাম। দেখছে ওইটাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে এসেছে বাবা দেখা করতে। বলে আব্বা গো এত দেরি কেন করে আসলে আব্বা? দিনের বেলাতে আসতে কি হয়েছিল, সকালে কেন আসো নাই? তোমার বেটাকে শহীদ করে তখন কেন এলে না? আমার বেটাকে শহীদ করলে তখন কেন এলো না? আমার আলী বলছে, বেটিরে আমি সকাল থেকে এই কারবালার মাঠে পহরা দিচ্ছি রে মা, পরীক্ষা নিতে এসেছিলাম মা, যারা পরীক্ষক হয়, যারা মুমতাহিন হয়, এরা ওই স্কুলে গিয়ে পরীক্ষার হলতে গিয়ে প্রশ্নের উত্তর জানা থাকলেও বলে না, তাই আমার বেটার পরীক্ষা নিলাম। এবারকার যুদ্ধে আমার বেটা হোসাইনের জয়, আমার বেটা হোসাইনের জয় হয়ে গেছে। জয় নীলাগা সাজ লাল হইল যেন রক্তেরই বর,
হোসাইনের শহীদ হল তার নানারি উম্মতের কারণ 150 খানা চিঠি দিয়ে কোভাইটাকে ধোকা দিয়ে 150 খানা চিঠি দিয়ে কোভাইটাকে ধোকা দিয়ে আবার তারা শেষে শহীদ করে তারা শেষে শহীদ করে এ হল কবির কোচরণ নীলাকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ কারবালার মরর পরে ইমাম হোসেন লড়াই করেন কারবালার মরর পরে ইমাম হোসেন লড়াই করেন আবার 3 দিন ধরে না দেয় পানে তারা 3 দিন ধরে না দেয় পানে ইয়াজিদের ইবাদ কারণ নীলাকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের কাতর হালে ইমাম হোসেন কাতর হালে ইমাম হোসেন খোদাকে করেন শরণ নীলাকাশ লাল হইল যেন রক্তের বরণ ফারিস্তারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে ফারিস্তারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে একটা হুকুম পেলে মোরা একটা হুকুম পেলে মোরা ধরিব তোলার মতো নীলাকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ কারবালার মরর বলে রক্ত দেশ হল লালে কারবালার মরর বলে রক্ত বহে হল লালে কেশরা বেহেরাল তার কাওয়ালে অন্তর ফেটে হয় চূরণ নীলাকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ ইমাম হোসেন শহীদ হল তার নানারি উম্মতের কারণ আল্লাহুম্মা সাল্লি